প্রস্রাব খায় জান্নাতি হয়েছে। যেই নবীর পসিনা মোবারক সাহাবায়ে কেরাম টানাটানি করে নিতেন, গায়ে লাগাইতেন, 40 দিন খুশবু পাওয়া যাইতেন। যেই নবীর কুলি মোবারক অর্থাৎ কফ, আমরা কাশ দিলে কফ আসে কিনা আসে না, ওই কফ থুতু নিয়ে পালাইতে পারতেন না। সাহাবায়ে কেরাম হাত বিছায়া রাখতেন, নবী গো জমিনে পালাইন না, একটু আমার হাতে রহমতটা দেন, আমরা চেহারার মধ্যে লাগাইলে চেহারার নূর জীবনে নষ্ট হবে না। খুব খেয়াল করবেন, মনোযোগ অন্তরের কান লাগান। এবার কি করলেন? রাহমাতাল লিল আলামিন যেই নবীর জুতা মোবারকের দুলির জন্য আল্লাহর আরশ পাগল, আমার নবী যার রক্ত মোবারক পান করে মালিক ইবনে সিনান জান্নাতি হয়েছে, অথচ রক্ত খাওয়া হারাম। তোর মতন নবী হইলে খোদা তো কইতে পারতো, বন্ধু তোমার রক্ত কেন পান করছে তারে আমি জাহান্নামে দিলাম। আল্লাহ কয়, বন্ধু জানাইয়া দেন, তার 14 গোষ্ঠীর মধ্যে যতগুলা লোক দুনিয়াতে আসবো গো, আপনার রক্ত খাওয়ার কারণে সবগুলা জান্নাতি হইয়া যাইব। খুব খেয়াল করেন, মনোযোগ। এবার কি করলেন? রাহমাতাল লিল আলামিনের ইজ্জত সম্মান ওরাফানা লাকা যিকরাকে, এই জন্য আয়াত নিলাম। এই যে কোরআন 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 দেখছেন স্বপ্নে, সওয়াব হবে। মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কোন ব্যক্তি বলতে পারবে না আপনার জন্য জাহান্নাম হারাম। নট, এই আয়াত কোন জায়গায় নাজিল হয় নাই। কোরআন স্বপ্ন দেখলে সওয়াব হবে, জাহান্নাম হারামের ডিক্লার কোন মুফতি মুহাদ্দিস দিতে পারবে? এবার আসেন, মক্কা শরীফ দেখলেন স্বপ্নে, জাহান্নাম হারামের ডিক্লার কোন মুফতি মুহাদ্দিস দিতে পারবে না। আপনি যদি দেখেন নামাজ পড়লেন, স্বপ্ন দেখলেন সওয়াব হবে, জাহান্নাম হারামের ডিক্লার কেউ দিতে পারবে না। জুমার নামাজ সেজদায় স্বপ্ন দেখলেন, সেজদায় পড়ে আপনি আল্লাহরে ডাকতেছেন, স্বপ্ন দেখার কারণে আমল নামার মধ্যে নেক উঠবে, লেকিন আল্লাহ জাহান্নাম হারাম করবে না। কিন্তু রাব্বুল আলামিন বলে, বন্ধু কোন জাহান্নামী ব্যক্তি যদি তুমি বন্ধুরে একবার দেখে গো, আমি আল্লাহ কথা দিলাম তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল। ওরে হযরত বিল্লাল আশিক ছিল, নবীর প্রেমে আজানে দিত গো, ওরে আজানেতে মিলতো নবীর সনে, বলেন আজানেতে মিলতো নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বনে রাইখো মনে প্রেম করিয়া। কষ্ট হচ্ছে আপনাদের? খুব খেয়াল, আমি এখনো ওয়াজের দিকে ঢুকে নাই, মানুষগুলোরে বসাইতেছি, প্রেমের আলোচনা করে, আলোচনা হবে একটু পরে। আব্বা লক্ষ্য করেন, বলছি জিয়ারত আর পূজার কত বেশ কম। ও মূর্খ জাহেল জানে না, জানলে কখনো পূজার সাথে তুলনা করতো না। দুনিয়ার অনেক মেসাল আছে, ওগুলোর লগে তুলনা কর, পূজার লগে খরচ কিল্লেগা, কারণ পূজাকারীরা মুত্যা হানি খরচ করে না। আর আমরা প্রস্রাব লইয়া নুঙ্গি অথবা কাপড়ে প্রস্রাব লাগলে উজুবু, অজু ফৌত পবিত্র, অজুর মধ্যে 4 ফরজ। কয় ফরজ? আমনকে দিকে মনে কোম্পানি গুছ 3 ফরজ। কয় ফরজ? ওয়াহিবারে জিগায়েন জালালি কইয়া গেছে কুমিল্লার থেকে আইয়া, তুই অজু করবি, অজু করার পরে আল্লাহ কি কয় শোনেন বন্ধু, আসমানি কিতাব 104 খানার মধ্যে আমি আল্লাহ 103 খানার মধ্যে যা নেয়ামত বরকত দিলাম, আমি রাব্বুল আলামিন আপনারে ভালোবাসা এই কোরআনের ভিতরে তা নেয়ামত দিয়া দিলাম। এই কোরআন শরীফ ওযু করিয়া, কোরআন শরীফের মধ্যে একটা আয়াত দিলাম উম্মুল কোরআন, যেটা হলো কোরআনের মা সূরা ফাতিহা। প্রত্যেকটা নামাজে, নফল বলেন, সুন্নত বলেন, ওয়াজিব বলেন, ফরজ বলেন, আওয়াবি বলেন, তা একসাথ বলেন, যত নামাজ আছে আপনারা বলেন তো সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? তো এবার সূরা ফাতিহা এত বড় সূরাকে আল্লাহ এত সম্মান দিয়েছে, বলেছেন উম্মুল কোরআন, কোরআনের মা। আমরা যখন জিয়ারতে ঢুকি সবাই বলবেন তো জিয়ারতে যাইলে সর্বপ্রথম সূরা কোনটা আদায় করি?
জোরে বলেন, জোরে বলেন। আচ্ছা বলেন তো, এই যে পূজার সাথে তুলনা ফাতেহারে করছে উম্মুল কোরআন, কোরআনের মা, এতে ইমান আসেনি? ওই যে বলছি বউ তালাক, ফমান হয়েছেন নি? এবার জালালিরে ফমান ছাড়া কথা কোন, আরো সামনে আইতেছে, মজা লাগবে ইনশাল্লাহ, থাকবেন নি বাবা? আমি তো হয়তো আর এই দেশে নাও আসতে পারি, কারণ আমার সময় হয় না। একবার 1 বছর আগে দাওয়াত করা লাগে, শুধু ছেলেটারা ভালোবাসে আমি দাওয়াতটা দিছি, কারণ আমার এলাকাতে আমি মাহফিল করি করলেন আপনাদের দোয়ার নজরে। 3টা মাদ্রাসা করছি, একবার ওয়াহাবিদের বিঙ্গুলের বাসার মাসখানে, যেমন অলিফুরি, উনি কওমি অঙ্গনের বড় একজন ওস্তাদুল উলামা, ওনার বাসার সামনে আমার, ওখানে আমার ছাত্ররা মিলাদ পড়বো, মিলাদের ক্যাম্প, হেরা বাড়িতে যাবো, হের মিলা শূন্য ভিতরে জ্বলা যন্ত্রণা ছুটটা ঘুম ভাঙবো। আমরা তো আর বোমা মারতাম পারি না, আমরা তো রক কাটতাম পারি না, ঠিক কিনা? আমাদের এটা খাসালত না, কথা কম। ছেড়ে দিলাম, খুব খেয়াল করবেন। সর্বপ্রথম সূরা ফাতিহা আমরা জিয়ারতে আদায় করি, ঠিক কিনা? এরপরে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ 3 বার, ঠিক কিনা? এরপরে দুরূদ শরীফ 11 বার আদায় কইরা কোন ব্যক্তি যদি মা বাপের কবর সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে হাত তুলিয়া কাঁদে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলেন তো গুনাহ মাফের মালিক কে? হে গো, বিশ্বাস হয় আল্লাহ মনে গুনাহ মাফ দেয় না? আল্লাহ হেতারা কো দোয়া নাই? আমরা দোয়া চাই খোদার কাছে, আমরা তো শয়তানের কাছে চাই না, কথা কোন না? এই জন্য আমি বলি, ওরে তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও ফকিরি, তোমার খেলা কুদরতেরই পার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। জিদ্দায়ার আদম, জিদ্দায়ার আদম শীতে, আদম হাওয়া এই 2 জনাকে কান্দাইয়া করছ বেকারার, ওরে অবশেষে তোমারই পাক নামের গুণে দয়া হইছে ময়দানে, যার খাতিরে সাজাইছ সংসার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহু আকবার বলেন। আদমের খবর ছিল না, আমি দলিল ছাড়া কথা বলবো না, ওহাবি ভাইরা থাকলে নোট করেন। যিনি ছিলেন আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেলভী, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ, যিনাকে বলা হয় হাদিসুল হাফেজ, যিনার সিনাতে 1 লক্ষ হাদিস, মানে কি ওদের ফ্যাটের মধ্যে বোম মারবেন, একটা হাদিস বাইরিত না, খেতে বাড়াইছে ফতুয়া দিত। শোনেন, আদম নবীকে আল্লাহ সৃষ্টি করবেন, এই আদম মাটি পানির সাথে মিশ্রিত, আমার নবী তখনও নবী, সুবহানাল্লাহ কন্যা কা। দলিল কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম ছিল মাটি পানির সাথে মিশ্রিত, আমি নবী, তোদের নবী তখনও নবী। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেলভী তিনি বলেন, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, রাত নাই, দিন নাই, উপর নাই, নিচ নাই, পানি নাই, বাতাস নাই, আপনি নাই, আমি নাই, আল্লাহু লাম ইয়াকুন শাই, আল্লাহ আল্লাহ, আর কিছু নাই। ওরে নাকি ছিল আসমান জমিন আগুন আর হাওয়া পানি, সদাই যে ছিল সন্নাকার, একা একা প্রাণ চলে না, দেখলেন খোদা সাইরা বানা, কাজে একজনের মাসুকের দরকার, বাবি মনামার নির্দোষে মোর পরয়ার দিগার। একা একা কি ফ্যাম চলে? তো হেতের কই নেতের বোসারা ফ্যাম করতো, কত বড় বেয়াদব, ডাইরেক্ট করে রসুল আমার মতন ফাতলা জুতা দিয়ে ফিরবেন। রসুলের ক্লাস 36 নম্বর ক্লাসে, শুনে নেন, প্রথম ক্লাস বাশার, মমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাতাব, কুতুবুজ্জাদি, দরবেশ, ইমাম, ইমাম আজম, গাউস, গাউসুল আজম, তাআবি, সাহাবি, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ। কোথায় নবীর ক্লাস? ডাইরেক্ট কয় নবী আমার মতন কইতে দির। আচ্ছা বলেন তো, কেউ যদি কো মা তোমার আমার বোর মতো লাগে, এটা যেরকম নাউজুবিল্লাহ কইছেন, ওই মারে বোর মতো কইতে দেরি, ফুত্তালা কইতে দেরি না, কথা কন না করি, ঠিক নবীরে আমার মতো কইতে দেরি, ইমান তালাক হতে দেরি না, কথা বলেন ঠিক কিনা?
নবী হচ্ছেন নূরুন আলা নূর, পাওয়ার দিয়েছে কে? কোরআনে বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ হতে যেই নূর। এবার এই নূরের ওয়াজ করতেছি, একটু মনোযোগ। কষ্ট লাগে? আল্লাহ তখন আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলে আল্লাহ আল্লাহ নামের মধ্যে ডুব দিয়েছিলেন 2,33,030 বছর। তখন কিছুই ছিল না, আল্লাহ একাকার। ডুবের মধ্যে প্রেমের খেলা খেলতে যায়, সামনে দেখে একটা নূরের জমাট। ওই নূরের দিকে তাকায় আল্লাহ কয় কুন ইয়া মুহাম্মদ, কুদরতি জবানে বলে কুন ইয়া মুহাম্মদ। মুহাম্মাদের নূর থেকে জিকির শুরু হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কম তুমি আমার মনিব, তুমি আমার মালিক, আল্লাহু আকবার। তখন আল্লাহরে যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী আল্লাহর নাম রাখছে। তখন আদমের খবর নাই, মুসার খবর নাই, ঈসার খবর নাই, আসমানের খবর নাই, জমিনের খবর নাই, রাত্রের খবর নাই, দিনের খবর নাই। শুনে নেন, এবার আল্লাহ কয় বন্ধু তুমি আমারে ডাক দিলা লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া, আমি তাকায়া দেখলাম একটার মধ্যে নক্তা নাই। নক্তা ছাড়া ডাক দিলা, আমিও তোমার নক্তা ছাড়া ডাক দিমু। তুমি হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব গো, আপনি এবং আমার নূর দিয়া, বন্ধু শুনে নেন, আমি আপনারে আমার নূর দিয়া বানাইলাম। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। 12 কত? আল্লাহ কয় বন্ধু 24 হরফের কালিমাটা বানাইলাম। এই কালিমারে যারা গলার হার বানাইব তারা হইব ঈমানদার, ঈমানদার। শুধু তাই নয়, আরো আসতেছে দলিল, খুব খেয়াল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লিখতে 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 হরফ। 12 পাইলাম কত? ওই 24 হরফের নূরের তাজাল্লিতে আল্লাহ কয় রাত এবং দিনে 24টা ঘন্টা বানাইলাম। এ বানাইতেছে আল্লাহ হুকুম করে, কোন কইতে দেরি হইতে দেরি। এই বানাইতেছে রাত এবং দিন 24 ঘন্টা। আমনগো কোম্পানিগঞ্জ 23 ঘন্টা, 1 সেকেন্ড কমাইতে পারবেন নি? তো হেতে যে ফাওয়ার দেখা নবী আমেন বেটু। এই সমস্ত মুলবিরে সালাম দেওয়া নিষেধ, কারণ এদের জন্মের মধ্যে ডিস্টার্ব আছে। কোরআন শরীফ বলে উতুল্লিম বাদা জালিকা জানিম। আল্লাহ নিজে বলেছেন 29 পারার মধ্যে, আমি যদি মিথ্যা বলি আমার কিন্তু জিহ্বাটা আগুনের কেসি দিয়ে কাটবে। তা আমি কি আপনাদের খুশি করালাম আমি মিথ্যা বলতে পারি? কোরআন নিয়ে মিথ্যা চলে না। আরে রসুল তো রসুল, যিনি আপনাকে সাফায়েত করবে, যিনি আপনার কবরে আসবে, যেই নবীরে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, এতে ওই নবীরে তার মতন করলে তারা দেখলেও তো একটা গুনাহ মাফ হতো না। সোরের ঘর সোর, খাইতে গেলে ফ্যাট বড় করে লেছে খাইয়া খাইয়া, গেনি কি মোড়া গো আল্লাহ জাহান্নামের তাগিরে লই না আড়ে। আপনারা কি মাইন্ড করতেছেন? ও আমার জ্ঞানী গুণী সুন্নিরা শুনে নেন। এবার আল্লাহ কয় বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ শব্দ আমি টান দিয়ে নিলাম। আল্লাহর মধ্যে 4 হরফ লাগে। কয় হরফ? আলিফ লাম লাম হা। আল্লাহ কয়টা হইছে? আপনার থেকে নিলাম মোহাম্মদ, মিম হা মিম দাল। সুবহানাল্লাহ। সাইডে সাইডে কত? আল্লাহ কয় বন্ধু 24 থেকে আমি 8 মাইনাস করলাম। 8 মাইনাস হলে আর কত থাকে? মাস হলেই তো অঙ্ক বুঝেন কত? 16 রাখা আপনার 4 আমার 4 যোগ করি পাইলাম 8। ওই 8টা হরফের নূরের তাজাল্লিতে আমি আল্লাহ 8টা জান্নাত বানাইলাম। আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে বয়ান। দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। ঠিক কি না? কলিজা রাসূলের মোহাব্বত থাকতে হবে। আলা আলা ঈমান আলিমাল্লাহ মোহাব্বত আলা। আল্লাহ বলে লাইসাল বিররা আন তুগাল্লু উজহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। যেই নামাজে ঈমান নাই যাররা পরিমাণ সওয়াব। এখন ঈমান তো কোনো কোরআন না। কোরআন তেলাওয়াত ইবাদত, কথা কথা। নামাজ ঈমান না, নামাজ পড়া ইবাদত। হজ কোনো ঈমান না, হজ করা ইবাদত। যাকাত কোনো ঈমান না, যাকাত দেওয়া ইবাদত। ফর্দা কোনো ঈমান না, ফর্দা করা ইবাদত। ইবাদতের মগজ হইছে ঈমান, আর ওই ঈমান হইল কামলিওয়ালা নবীরে জানের চাইতে ভালোবাসা। দলিল বুখারী এবং মুসলিম।
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর বলো তো তুমি আমাকে কিরকম ভালোবাসো? নবী আমি তো আপনাকে ভালোবাসি। ভালোবাসো শুধু কাহা, তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। আর ওমর কারে ওমরের ওয়াজ যদি আমি জালালি করি, আপনারা তো দেরি করে ফেলেন, আমার টাইম দিবেন জালালি করে 9টা 1টা পর্যন্ত করে যাবো। 3-4 ঘন্টা না করলে জ্বালা কমে না। এখন আমার কালকে মাহফিল কোনো জানেননি, শুনলে তো অবাক হয়ে যাবেন। খাগড়াছড়ি, এটা মনে কোম্পানিগঞ্জের পরে, না 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 কোম্পানিগঞ্জের পরে, বুঝছে না। দৈনিক 2টা-3টা, আবার খাগড়াছড়িতে করে সিলেট আসতে হবে। হবিগঞ্জ 2টা মাহফিল, আশিকে শেবের পরে একটা ধরবো। কোথায়? এই হবিগঞ্জের দিশা রাতের 12টা-1টা বাজে মাইক ধরা লাগে। পরের দিন তো নির্বাচন, একদিন পরে নির্বাচন। আমার নির্বাচনের আগের দিন মাহফিল ছিল হুজুর জলিল সাহেব হুজুর কিবলার বাড়িতে, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট সদস্য নয়, চেয়ারম্যান ছিলেন। তো আমি আর ওইদিকে যাওয়ার সুযোগ নাই, আপনাদেরকে নূর বুঝাইবার জন্য আমি এদিকে গেলাম। আব্বা কষ্ট হয়নি আপনাদের? বাবা রাগ করতেছে? আমরার বাসাটা একটু এরকম, বুঝেননি আপনারা? আমার বাসা বুঝতে কষ্ট হয়নি? একটু নোয়া খাইলে বাসায় নাকি? চলবো চলবো বাবা, চলবো, সারবো, চলবো। একটু আপনারা সুন্নি বাইতে একটু মিলাই নিন, সমস্যা আছে নি? আমি সিলটা কথাও পারি, তবে টানা টানা কথা কইতে মজা লাগে। ও ভাই শোনারা একটু বুঝিয়ে যাও। শোনেন আমার জ্ঞানী গুণী বন্ধুরা, আমার ভাইয়েরা, বাবারা, লক্ষ্য করেন। বলতে চাইছিলাম এবার চলে গেল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ শব্দ 4, মোহাম্মদ 4, 8 বাদ দিলে কত থাকে? 16। আল্লাহ কি কয় শোনেন বন্ধু, আপনি যে জিকির করা শুরু করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম কথাটা বলছেন, ওই জিকির অবস্থায় নূর দমট দিলেন সামনে, নূর দমট দিলেন পিছনে, নূর দমট দিলেন ডাইনে, নূর দমট দিলেন বামে। সামনে যেই নূরটা গেছে আপনি বন্ধু চিনেননি। আমরা দেশের হেতে পিএইচডি ডিগ্রি করছে মিশরের, তাই মনে করে পিএইচডি ডিগ্রি করলে মনে হাতে বড্ডা হুজুর, হেতু আমার নবী নিরক্ষর, তারা ফাতলা জুতা দিবি না দরকার। আর তুতুনু বড় ডিগ্রি পাইছে শয়তানে, 9 লাখ বছর ইবাদতে মকরুমে না লতিফায়, আদম সেজদা না করিতে তার নামাজ বিফলে যায়। ঠিক কিনা? যতই নামাজ পড়ো নবী ছাড়া কবুলের রাস্তা নেই। কেন? নবী হচ্ছে ইমান। নবী কি? ইমান। ইমানকে না মাইনা নামাজ লয়ে খোদার কাছে গেল, আল্লাহকে সমস্যা নাই। ওই যে মিস্টারের লগে যাও, কথা কন্যা কারে যাও, হের লগে যাও, যদি হে জান্নাত দিতে পারে দিয়ে দিতে কইও। ছেড়ে দিলাম। খুব খেয়াল করেন, জিকির অবস্থায় সামনে নূর দমট দিলেন। বন্ধু আপনি নূর চিনেন না? আমার নবীকে চিনি। সিনার পাওয়ার ক্ষমতা দিয়েছে কে? আমার নবীর আল্লাহকে বন্ধু পরিচয় দেন, হুয়া আলিউন, হুয়া ফাতেমা, হুয়া হাসাইন, হুয়া হুসাইন। কয়জন হইছে? নবী শুদ্ধা কয়জন? এরারে কয় ফাঁক পাঞ্জাতন। ওরে মনা বাই ফাঁকেতে পাঞ্জাতন, নৈরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। মা ফাতেমা শিকল হইয়া সন্দুকটা রাখছে আটকাইয়া, সাফি দিছে আলিহি মরতু যায় রে মনে পাগলা মনোরায়, ও তুই ডুবি দিলি না ফাঁকে দরিয়ায়। আল্লাহ পাক। আমার আল্লাহ কয় বন্ধু আপনার সব 5 জন, এই 5 জনের নূর দিয়ে আমি 16 পূরণ দিলাম। 5-16 কত? 5-16 অঙ্ক তো বুঝে আপনারা। 5-16 কত? আল্লাহ কি কয় জানেন নি বন্ধু? এই 5 জনের নূর দিয়া 16 পূরণ দিয়া আমি আল্লাহ 80,000 আলম বানাইলাম। আর হেতে নূরে টোকায় পায় না। আয় হায়, হেতে নূরে টোকায় পায় না। নাম রাখছে নূর ইসলাম, নবীর কুমারীর মানুষ। বোন নাম নূর জাহান, হেতে নবীর কুমারীর মানুষ। আমরা কি মাইন্ড করতেছেন? মাদ্রাসার নাম দিছে নূরে মদিনা, সব লাগাইছে নূর, হেতে নূর চিনে না। তো তার ভালো তুই ভিসার বাড়ি। আপনারা কি মাইন্ড করতেছেন? আরে বুঝতে হবে আলোচনা। যে আলা হযরত আমার নবীরে চিনেছে, মেনেছে, পাগল হয়েছে। আল্লাহু আকবার কম। আব্বারা আমার, এবার আল্লাহর হাবিব রে আল্লাহ নূর সৃষ্টি করিয়া সর্বপ্রথম কুদরতি ভাবে রেখেছে। কতদিন, কত রাত, কতদিন আল্লাহ ভালো জানে। যিনি জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলেন আমি আমার নবীরে 1 বার নয় 2 বার নয় 75 বার স্বপ্নে দেখি শান্তি পাইছিলাম। যতই দেখি রে ততই মজা লাগে। নবী গো, এই পাগলদেরকে মরণের সময় বইলেন না গো নবী।
তুমি নবীরে একবার যদি দেখে জাহান্নামী মানুষ জান্নাতি হইয়া যায়। আর এরা নজদের গ্রুপ, এরা আয়সা কয় আমরা পূজাকারী। পূজা কেন বললি রে? মা বাপের কবর কাছে সন্তান দাঁড়াইয়া একটা বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস আদায় কইরা যখন আল্লাহর কাছে কান্দে, খোদা গো আমার মা নাই বাবা নাই, এই কোরআনের আয়াতের খাতিরে তুমি আমার আব্বা আম্মার কবর আযাব জান্নাত করবা, মাফ কইরা জান্নাত বানাইয়া দাও। চিল্লা এখন